পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম নসিদামপুর, থানা গোদাগাড়ি, জেলা রাজশাহী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. صدق الله العظيم. এইদিকে ছাত্ররা যারা আছে ভাই একটু মাঠের ভিতরে চলে যায়, মাঠের ভিতরে চলে যায়, দক্ষিণ দিকে জায়গা আছে, এদিকে চলে যায়। আর মাদ্রাসা ছাত্র যারা আছো, কিতাবখানা যারা ছাত্ররা আছো, তারা মসজিদের পূর্ব দিকে অথবা অফিসের সামনে আব্দুল আজিজ হুজুরের সাথে সাক্ষাৎ করো। কিতাবখানা যারা ছাত্র আছো, তারা অফিসের সামনে আব্দুল আজিজ হুজুরের সাথে সাক্ষাৎ করো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياءه ولا تخافوهم وخافون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে কিছু আলোচনা গত 2 মজলিসে হয়েছিল। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দ্বীনের জন্য কুরবানি, ইখলাস, ইহসান এবং তাকওয়া সম্পর্কে আলোচনা। ইখলাস আর ইহসান সম্পর্কে আলোচনা গত 2 মজলিসে হয়েছে। এখন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক তাদেরকে অনেক বড় প্রতিদান রেখে দিয়েছেন তাদের জন্য, কারণ তাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি? তাকওয়ার বাংলা অনুবাদ আমরা ভয় এবং ভীতি শব্দ দিয়ে করে থাকি। সকল ভয় ভীতিকে তাকওয়া বলে না। ভয় সাধারণত 2 ধরনের হয়। এক ভয় হয় ডান্ডার ভয়, শাস্তির ভয়। এই ডান্ডার ভয়, শাস্তির ভয় অপরাধের কারণে হয়, এটা তাকওয়া। আরেক ভয় মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। এটাকে যদিও বাহ্যিকভাবে তাকওয়া বলা চলে, বাস্তবে এটা মহব্বতের গভীরতা। বন্দুক কাছে থাকলেও ভয় পায় আমার কোনো কথায়, কোনো কাজে বন্ধুত্বের ব্যাঘাত ঘটে কিনা। দূরে থাকলেও ভয় পায় আমার কোনো কথা, আমার কোনো কাজ বন্ধুর কাছে পৌঁছলে, বন্ধুর কানে পৌঁছলে বন্ধুত্বের ব্যাঘাত ঘটে কিনা। এটা বাস্তবে গভীর বন্ধুত্বটা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গুণ বর্ণনা করতে গিয়ে ইখলাস, ইহসান এবং তাকওয়া 3টি গুণ এখানে বর্ণনা করলেন। এখানে তাকওয়া উভয় প্রকারের। ডান্ডার ভয়ের তাকওয়াও তাদের মধ্যে ছিল, মহব্বতের তাকওয়াও তাদের মধ্যে ছিল।
ডান্ডার ভয়ে তাকওয়া ক্ষণস্থায়ী। যতক্ষণ ডান্ডা আছে ততক্ষণ ভয় আছে, ডান্ডা চলে গেলে আর ভয় নেই। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা জ্যামের শহর, ঘন্টাকে ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়। যখন মার্শাল ল আসে, আর্মি শাসন আসে, তখন কোনো জ্যাম থাকে না। ঢাকায় প্রায় 1,33,00,000 মানুষের বাস। আর্মি শাসন আসার পরেও 1,33,00,000 মানুষই বসবাস করে, জ্যাম নেই। যখনই আর্মি শাসন উঠে গেছে, আবার আগের জ্যাম ফিরে এসে গেছে, ঘন্টাকে ঘন্টার জ্যামে পড়ে থাকতে হয়। মানুষ কিন্তু 1,33,00,000। আর্মি শাসনের সময় কেন জ্যাম নেই? ডান্ডা আছে, ডান্ডার ভয় আছে। ডান্ডা চলে গেছে, ভয় চলে গেছে। এই ভয় হয় ক্ষণস্থায়ী। যে তাকওয়া মহব্বতের কারণে হয়, এটা হয় স্থায়ী। বন্ধু সামনে থাকলেও ভয় আছে, বন্ধুত্ব নষ্ট হওয়ার। বন্ধু সামনে না থাকলেও ভয় আছে, বন্ধুত্ব নষ্ট হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে উভয় প্রকার তাকওয়া অপরিহার্য। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে উভয় প্রকার তাকওয়া ছিল 16 আনা। তাকওয়ার বাংলা অনুবাদের পর তাকওয়ার মূল সংজ্ঞা কি, বাস্তবতা কি? খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তাকওয়া কি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কখনো এমন পথে চলাফেরা করেছিলেন যে পথের দুই পাশে শুধু কাঁটা আর কাঁটা? হ্যাঁ, করেছি। কিভাবে করেছেন? খুব সতর্কতার সাথে কাপড় চোপড়কে একবারে গুছিয়ে ছোট মোটো হয়ে কোন রকম পথ অতিক্রম করেছি, যাতে কোনো কাঁটা আমার কাপড়ে না বিঁধে আমার দেহে গায়ে না লাগে। এভাবে সতর্কতার সাথে চলেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাকে বলে তাকওয়া। দুনিয়ার চতুর্দিকে গুনাহ নামক কাঁটা ঘিরে আছে, এমনকি গুনাহের জন্য ঘর থেকেও বের হওয়া লাগে না। ঘরের ভিতরে থাকা অবস্থাও বর্তমান পরিস্থিতিতে গুনাহ হতে থাকে। এমন ভাবে চলা যাতে এই গুনাহ আমাকে আক্রমণ করতে না পারে, গুনার মধ্যে আমি জড়িয়ে না যাই, এটা হলো তাকওয়া। বলবেন, এটা কি সম্ভব? আপনারা বাইন মাছ দেখেছেন, যে মাছের মাথা এবং লেজ চিকন চোখা। এই মাছ কাদার ভিতরে থাকে। কাদার ভিতর থেকে মাছের মাথা ধরে টান দিয়ে মাছ বেরিয়ে আসে একেবারে পরিষ্কার, মাছের দেহে কোনো কাঁটা থাকে না। কাদার ভিতরে ডুবে আছে, এরপর তার গায়ে কাদা লাগে না। তেমনি ভাবে গায়ের দলা, খামিরের দলার ভিতরে চুল, একটু মাথা দেখা যায়, চিমটি দিয়ে চুলটি টান দিয়ে বের করে নিয়ে এসেছেন। গায়ের ভিতরে, খামের ভিতরে চুলটি ডুবে আছে, কিন্তু বের করার পর চুলের মধ্যে কোনো কাই নেই, মোটেও লাগেনি, একদম পরিষ্কার বেরিয়ে এসে গেছে। ঠিক এইভাবে গুনার ভিতরে ডুবে থাকার পরেও, চতুর্দিকে গুণে আক্রমণ করার পরেও এখনো সম্ভব যে আমি কোনো গুনাহ করব না, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব, এখনো সম্ভব। কারণ আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার রাস্তায় চলতে চায়, আমি তার জন্য রাস্তাকে সহজ করে দিই, রাস্তা দেখাই দিই, সে চলতে পারে।
চলতে না চাইলে ভিন্ন কথা, চাইলেই সম্ভব। যদি সম্ভব না হতো আল্লাহ পাক হুকুম কেন দিলেন যে তাকওয়া এখতিয়ার করে চলো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অন্তরে সৃষ্টি করো। সম্ভব না হলে হুকুম দেয়া সম্ভব হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোন দায়িত্ব কাউকে দেই না যে দায়িত্ব তার সাধ্যের বাইরে। অপর আয়াতে বলেন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, দায়িত্ব দেওয়া হয় না কাউকে এমন দায়িত্ব যে দায়িত্ব পালন করতে সে অক্ষম। হ্যাঁ, এখন বুঝার বিষয়, তাকওয়া অনুযায়ী চলা তো সম্ভব, আমি চাই কিনা। চলতে যদি নাই চাই তো আমার কাছে কঠিন মনে হবে। কাজ যখন শুরু করে দেয় হিম্মত করে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, তখন কাজ সহজ হয়। শুরু করার আগ পর্যন্ত পাহাড়ের মতো মনে হয়। তাই কোন বুজুর্গ বলেন, তো শক্তি যে রাহসে না ডর, এক জরা হিম্মত কর, গাঁव में जम रहना है मुश्किल रास्ता मुश्किल नहीं, गाँव में जम रहना है मुश्किल रास्ता मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं। করবো কি করবো না অপেক্ষায় থাকা, এটা কষ্টকর। কাজটা পাহাড়ের মতো মনে হবে, কিন্তু আরম্ভ করে দিলে দেখা যাবে মোটেও কষ্টকর নয়, বড় সহজ। যে ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হবে, তাকে যদি বলা হয় মাস্টার্স ডিগ্রি পর্যন্ত যেতে তোমাকে 16 বছর লেখাপড়া করতে হবে, এর ভিতরে কত উপবাস থাকতে হবে, শিক্ষকের বকুনি শুনতে হবে, মাঝে মধ্যে ব্যত্রাঘাত খেতে হবে, কান টানা খেতে হবে, ভয় থেকে দূরে থাকতে হবে। এই বলবো, সালাম, এত কষ্ট আমার দ্বারা সম্ভব নয়, আমি স্কুলে ভর্তি হব না। কিন্তু যখন ভর্তি হয়ে গেছে, দেখতে না দেখতে মাস্টার্স ডিগ্রি করে ফেলছে, মনে হয় যেন 1-2 বছর আগে সে ভর্তি হয়েছিল, এমনই লাগে। কাজ শুরু করে দিলে সহজ হয়, শুরু না করলে এটা বড় কঠিন। হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিম্মত করে শুরু করে দিয়েছেন, তাকওয়া অর্জন হয়ে গেছে। যার বরকতে আল্লাহ পাক বলেন তাদের জন্য হলো আজরুন আযীম, অনেক বড় বিনিময়, অনেক বড় পুরস্কার। আমাদেরকে আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীম হেদায়েত কার জন্য? যে মুত্তাকি হতে চায় তার জন্য। যে মুত্তাকি হতে চায় না তার জন্য এটা হেদায়েতের কিতাব নয়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনের মাধ্যমে অনেকে হেদায়েতের রাস্তা পায়, অনেকে আবার ভ্রষ্ট হয়। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি কার জন্য? উইদ্দাতিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের জন্য, পরহেজগারদের জন্য আমি সৃষ্টি করে রেখেছি। তাকওয়া এই পারিভাষিক সংজ্ঞার পর আমাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি। আমরা মনে করি যে নামাজ কালাম পড়ে, দাড়ি টুপি রাখে, এই হলো মুত্তাকি, পরহেজগার মানুষ। বলেও থাকে অমুক ব্যক্তি বড় পরহেজগার, নামাজ পড়ে, অমুক ব্যক্তি পরহেজগার, দাড়ি রাখে। না, নামাজ পড়া, দাড়ি রাখা, টুপি দেয়, এগুলো হলো ইবাদত। যে ইবাদত করে তাকে বলে আবেদ। মুত্তাকি আর পরহেজগার এটা ভিন্ন কথা। কে মুত্তাকি আর পরহেজগার? যে গুনাহ পরিহার করে তাকে বলে মুত্তাকি, তাকে বলে পরহেজগার। ইবাদতের তুলনায় পরহেজগার হওয়া, আবেদের তুলনায় পরহেজগার হওয়া, ইবাদতের তুলনায় গুনাহ পরিত্যাগ করা,
গুনাহ পরিত্যাগ করার মূল্য কোটি কোটি গুণ বেশি। শারহে হামাবির মধ্যে উল্লেখ আছে, লাতারতু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক জররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা, জররা পরিমাণ। কাকে জররা বলে? সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য ওঠে তো দেখবেন দুয়ারের ফাঁক দিয়ে, জানালার চিপা দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে কোনাকুনি আলোর রশ্মি ভিতরে ঢুকেছে। ওই দিকে তাকাইলে দেখবেন অসংখ্য রেণু ঘুরতেছে ভিতরে। এগুলো সব জায়গায় ঘোরে, এখানেও ঘোরে। অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা খালি চোখে দেখি না, ওখানে যে একটু আলো বেশি তাই দেখা যায়। এই ছোট্ট রেণুকে বলে জররা। এমন এক জররা গুনাহ পরিহার করা গোটা জগতের সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দাম। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্মার তাই বলেছেন, কুওয়াতে নেকি নাদামি বদমাকুন বরবজুদে খুদ সে তমবে হদমাকুন বরবজুদে খুদ সে তমবে হদমাকুন। বন্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, গুনাহ ধারে কাছে যাবে না। জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটি গুনাহ যথেষ্ট। গুনাহ থেকে বাঁচার নাম, এটা হলো পরহেজগার, এটা হলো তাকওয়া। ইবাদত করা, এটা হলো আবেদ হওয়া। আর গুনাহ থেকে বাঁচা, এটা হলো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন পরহেজগার, ছিলেন মুত্তাকি। গুনাহ ধারে কাছে তারা যেতেন না। তাই ওনাদের বিনিময় আজরুন আযীম, অনেক বড়। আমাদেরকে আল্লাহ পাক জায়গায় জায়গায় হুকুম করেছেন, মুত্তাকি হও, তোমাদের জন্য হবে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত পরহেজগারের জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। এখন পরহেজগার হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার হওয়ার পদ্ধতিও কোরআনে কারিমে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দাগণ, তাকওয়া ইখতিয়ার করো, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। কোন জিনিস দেখলে ভয় আসে, সাপ দেখলে ভয়, আগুন দেখলে ভয়, দুশ্মন দেখলে ভয়। সাপ দেখি না, আগুন দেখি না, দুশ্মন দেখি না, ভয় কিভাবে? আল্লাহকে তো দেখি না, তার কথা সরাসরি শুনতে পাই না, তাকে ধরতে পাই না, তার ভয় কিভাবে অন্তরে আসবে? তাকওয়া কিভাবে আসবে? মহব্বত কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা চিনাই দিলেন কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংসদ গ্রহণ করো, তাদের সান্নিধ্য ইখতিয়ার করো, তাদের কাছে থাকো, দেখবা তুমিও মুত্তাকি হয়ে যাবে। সত্যবাদীকে, তো সত্যবাদী যার মুখ, অন্তর এবং কাজ এক হয়, একে বলে সত্যবাদী। আমাদের তো সাধারণ অবস্থা, মুখে বলি এক কথা, অন্তরে আছে আরেক কথা, কাজ করি আরেকটি, তিনটার সাথে কোনো মিল নেই। এটাকে আমরা বড় মনে করি চালাকি। আমি খুব বিচক্ষণ, আমি বড় বুদ্ধিজীবী। এটা আসলে চালাকি নয়, বরং অন্তরে যা আছে মুখও তা বলবো, কাজও তা করবো, এদেরকে বলে সত্যবাদী। এরা বাস্তবে মুত্তাকি। তো এদের সংসদ ইখতিয়ার করো, তোমার মধ্যে সত্যবাদিতা এসে যাবে, তুমিও মুত্তাকিতে পরিণত হয়ে যাবে, তাকওয়া চলে আসবে। তাকওয়া এমন একটি গুণ, যখন তোমার মধ্যে আসবে তখন দেখবে তাকওয়া মানে আল্লাহর ভয় আমার অন্তরে আসা, চাই মহব্বতের হোক আর চাই গান্ডার হোক। আল্লাহর ভয় যখন তোমার অন্তরে ঢুকবে, দেখবে পুরা জগৎবাসী তোমাকে ভয় করবে। এটা তাকওয়ার বৈশিষ্ট্য। আর যার ভিতরে তাকওয়া নেই, সে অন্যকে ভয় করে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা এমনই ছিল। একমাত্র একজনকে ভয় করতে জানতেন, আর কাউকে ভয় করতেন না। যখন পারস্য সম্রাট সংবাদ দিল মুসলমানদের সাথে সন্ধি করবে,
মুসলমানদের পক্ষতে একজন সাহাবী আসলেন, অনেক দূর দরাজের সফর, ধুলাবালি গায়ে, কাপড়ের মধ্যে ময়লা, হাতে বর্ষা, কোমরে ঝুলন্ত তলোয়ার, ঘোড়ার পিঠে করে আসলেন। এসে শাহী দরবারের সামনে ঘোড়া বেঁধে ভিতরে ঢুকতেছেন। এখানে সুপার পাওয়ারের দরবার, ওনাদের দৃষ্টিতে তো সব সমান, বাধা দেয়া হইল। এই দরবারে যেতে হলে দরবারের শান রক্ষা করে যাওয়া লাগে। আপনার এই লেবাস পোশাক, এই সুরত সিরত এগুলো নিয়ে দরবারে ঢুকা যাবে না। ভালো পোশাক এনে দিল, এগুলো পরিধান করে দরবারে ঢুকলেন। জবাব দিলেন, আমি স্বইচ্ছায় আসেনি, আমাকে আনা হয়েছে। সংবাদ দিয়েছে তোমাদের সম্রাট আসতে, তাই এসেছি। আমার এই পোশাক, আমার এই অবস্থা নিয়ে যদি ঢুকতে দেয়া হয় তো ঢুকবো, না হলে আমি ফেরত যাব। আমি তো স্বইচ্ছায় আসিনি, কারণ সঙ্গীত দরকার তো তোমাদের, আমাদের নয়। সংবাদ দেয়া হলো সম্রাটের কাছে যে এক আশ্চর্য ধরনের মানুষ, নাকি অন্য কোনো জাতি, এত সুন্দর পোশাক সে পরিধান করবে না, তার ময়লা চিরা ফাটা কাপড় চোপড় নিয়ে সে ঢুকবে। সম্রাট বলল, ঢুকতে দাও। হাতে বর্ষা, বর্ষার চোখা দিক নিচের দিক। সম্রাটের দরবারে কালীন বিছানো, কার্পেট বিছানো অনেক দামি। লাঠি যেভাবে বুড়ো মানুষেরা বর দিয়ে হাঁটে, এইভাবে ওনার বর্ষাকে বর দিয়ে হাঁটতেছেন। বর্ষার মাথাদের চোখা কালীন ছিদ্র হতে হতে চলছে, উনিও চলছে। এদিকে তোমার দুঃখে বাদশাহ সম্রাটের সামনে গিয়ে বসলেন। সম্রাটের হাঁটুর কাছে নিয়ে, নিজের হাঁটু লাগাইয়ে কাছে নিয়ে বসলেন। কথাবার্তা চলল, সোজা সাপটা কথা, ইসলাম গ্রহণ করো, তোমরা আমাদের ভাই, আর না হয় ট্যাক্স দিয়ে থাকো, তোমাদের ইজ্জত আবরু অর্থ সম্পদ হেফাজতের দায়িত্ব আমাদের। এই দুই কথা যদি না মানো, আমাদের এই তলোয়ার সিদ্ধান্ত দিবে। সম্রাট এটাকে বেইজ্জতি মনে করতেছে যে কোথায় আরব থেকে এসেছে ওটের রাখা, আমি সুপার পাওয়ার, আমার সামনে এসে এত বড় কথা, এই শ্রদ্ধা। সম্রাট বললেন, তুমি কোথায় এসে এমন কথা বলতেছো? আমি ইশারা দেওয়ার বাকি তোমার শির উচ্ছেদ হবে। আমরা হলে ভয়ে বিকম্পিত হতাম, থরথর করে কাঁপতাম। সাহাবী রাসূল বলতেছেন, আমি কিভাবে এসে বসেছি এখনো টের পাওনি? তুমি ইশারা দিবে, ওরা তলোয়ার নিয়ে আসবে, আমার শির উচ্ছেদ করবে। আমার তলোয়ারের আওতার ভিতরে তোমাকে রেখে বসেছি, ইশারা দেওয়া মাত্র তোমার শির আগে উচ্ছেদ হবে, এরপরে আমার। এখন সম্রাট বলে, থামো থামো, সবাই হুঁশিয়ার, থামো। একজন মাত্র সাহাবী রাসূল, কেন এই অবস্থা? বৈবিধি বলতে কিছু নেই, কারণ কি? পাহাড়েতে দরসা আজহা কথা কবা বসি ঈদে দরসা দাজবাই জিন্নাইন সোহার কে দি, দরসা দাজবাই জিন্নাইন সোহার কে দি। যার কলবে আমার আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকে গোটা দুনিয়াবাসী ভয় পায়। যখন দেখলো কথা মিলল না, বাদশাহ সম্রাট তাকে বেজ্জত করতে চাইল। এক টুকরি মাটি আনো, এক টুকরি মাটি আনা হলো, ও তার মাথায় ঢেলে দাও। মাটি তার মাথায় ঢেলে দেয়া হলো। তিনি মাটিগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের জামার মধ্যে গোছাই নিচ্ছেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা সহজে তোমাদের জমিন আমাদেরকে দিয়ে দিয়েছে। এরা তো বলে, সর্বনাশ করলাম, তাকে নিজের মাঠে নিজে স্বেচ্ছা দিয়ে দিলাম। ঠিকই অল্প সময়ের মধ্যে পুরা ইরান মুসলমানদের হাতে চলে আসে। একে বলে তাকওয়া। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মধ্যে পুরা তাকওয়া ছিল। এই জন্য অর্ধ জাহান জয় করে ফেলেছেন অল্প কিছুদিনের মধ্যে। তাই তাদের আজরার বিনিময়টা আজরুন আযীম, অনেক বড় তাদের বিনিময়। তাদের অনুসারী যারা ছিলেন, হযরতে আউলিয়া আল্লাহ, উলামায়ে কেরাম, তাদের জীবনে খুলে দেখুন, তাদেরও একই অবস্থা। একমাত্র একজনকে ভয় করতে জানেন, দুনিয়ার কাউকে আর ভয় পান না। আমাদের কুমিল্লা উজানির পীর কুদ্দে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আসল বাড়ি ছিল নোয়াখালী, উজানি এসে বাড়ি করলেন।
কুমিল্লা এসে বাড়ি করলেন, কুমিল্লার কপাল খুলে গেল। চতুর্দিক জঙ্গল, নিজ হাতে জঙ্গল সাফ করেন, পরিষ্কার করেন, দাওয়া দিয়ে কেটে কেটে জঙ্গল পরিষ্কার করেন। করতে করতে দেখা যায় জঙ্গলের ভিতরে একটি এক গম্বুজওয়ালা বিল্ডিং, যেমন ইদানিং পাওয়া গেছে বগুড়া 400 বছর আগের এক মসজিদ জঙ্গলের ভিতরে। উজানের ওই বিল্ডিংটিও জঙ্গলের ভিতরে 400 বছর আগের ছিল, কিন্তু কেউ জানে না যে এখানে জঙ্গলের ভিতরে বিল্ডিং। জঙ্গল কাটতে কাটতে বিল্ডিং এর দুয়ার পর্যন্ত পৌঁছলেন। পৌঁছে দেখেন বিল্ডিং এর ভিতরে বাঘ বাচ্চা কতগুলো নিয়ে ঘুমায়। বাঘ, জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক থাকে, বাঘ এখানে ঘুমায়। আমরা হলে দাও মাও থুয়ে দিতাম দূর, আল্লাহ বাসাই আছে। উনি বাঘ দেখে বিল্ডিং এর দুয়ারে দাঁড়াইয়ে মানুষের ন্যায় বাঘের সাথে কথা বলা আরম্ভ করলেন। ও বাঘ, এই ধরনের ঘর দুয়ার বিল্ডিং এর দরকার হয় আমাদের, আমরা দুর্বল, তোদের জন্য ঘর দুয়ারের প্রয়োজন পড়ে না, গাছপালা যথেষ্ট। এক কাজ কর, তুই ঘরটি আমাকে ছেড়ে দে, গাছতলায় চলে যা। আমরা হলে বাঘ এক থাপ্পড় মেরে মাথার বাটি নিয়েছি। ওনার এই কথা শুনে মাত্র বাঘ বাচ্চাগুলো মুখে নিয়ে বিল্ডিং তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, গাছতলায় চলে গেল। বিল্ডিং ওনার জন্য খালি হয়ে গেল। কেন ওনাকে বাঘ পর্যন্ত ভয় পায়? আরে কে তোর সাদ আজহা কথা কবা গজিদ তোর সাদা জবাই জিন্ন ইনসো হার কে দি তোর সাদা জবাই জিন্ন ইনসো হার কে দি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মহাজঙ্গল, যেখানে হিংস্র প্রাণী সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গিজগিজ করে, জিহাদের পতাকা নিয়ে চলছেন। রাত হয়ে গেছে আফ্রিকার মহাজঙ্গলে, এখানে থাকতে হবে। আমিরে জামাত এলান করলেন জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে, ও জঙ্গলের হিংস্র প্রাণী সকল, আমরা শেষ জমানার নবীর সাহাবী, আল্লাহ দ্বীন প্রচারের জন্য এসেছি। আজ রাত আমাদেরকে জঙ্গলে থাকতে হবে, আমাদের জন্য একটু জায়গা খালি করে দাও। কাকে বলে? সাপ বিচ্ছু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুককে বলে আমাদের জন্য একটু জায়গা খালি করে দাও। আমিরে জামাতের এলান শোনা মাত্র সাপ বাচ্চা নিয়ে, বিচ্ছু বাচ্চা নিয়ে, বাঘ ভাল্লুক বাচ্চা কাচ্চা নিয়ে জায়গা খালি করে দিল। দিল তো দিল। রাত্রে সাহাবায়ে কেরামের ঘুম ভাঙলে দেখে চতুর্দিকে বাঘ ভাল্লুক পাহারাদারি করে। কেন? তাদের ঘটনা তো আমরা শুনেছি, যারা দূর দরাজ এলাকায় আছে ওরা তো শুনেনি। ওরা যদি চিনতে না পেরে আক্রমণ করে বসে, তাই পাহারাদারি করে এখন আমাদের দায়িত্ব। তাদেরকে হিংস্র প্রাণী পাহারাদারি করে কি পরিমাণ ভয় পায় চিন্তা করুন। কেন এই অবস্থা? আরে সে তোর সাদ আজহা কথা কবা গজিদ তোর সাদ আজওয়াই জিন্ন ইনসো হার কে দি তোর সাদ আজওয়াই জিন্ন ইনসো হার কে দি। যেহেতু একজনের ভয় অন্তরে আছে, এই জন্য সকল মাখলুক তাদেরকে ভয় পায়। এই উদাহরণের খুদ্ে রক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ। কুমিল্লার পশ্চিম মাথায় একটি বিশাল দিঘি, নাগেশ্বর দিঘি বলা হয়। দিঘির পূর্ব পাশ পাহাড়ের ন্যায় উঁচু অঘোর জঙ্গল। মানুষ দিনের বেলাও এখানে ভয়ে আসে না। খুদ্ে রক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ রাতকে রাতে জঙ্গলের ভিতরে কাটিয়ে দিতেন। একবার জিজ্ঞেস করা হলো, হুজুর, যেখানে দিনের বেলায় মানুষ ভয় আসে না, আপনি অন্ধকার রাত এখানে কাটিয়ে দেন, আপনার কি ভয় ভীতি নেই? বাস্তব অর্থে ছিলেন আমার আল্লাহর আশেকার প্রেমিক। প্রেমমার্কা জবাব দিলেন বাংলা ফার্সিকে সংমিশ্রণ করে। কবিতা আকারে জবাব দিলেন কিছু বাংলা কিছু ফার্সি। এক ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি, ভাষার দিকে ভ্রুক্ষেপ করতেন না। চিটাগাং হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, 60,000-এর বাণীদের একজন। খুদ্ে রক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, তাকে দাওয়াত করেছে চিটাগাং ওয়াজ করার জন্য।
সারা জীবন নোয়াখালীর ভাষায় কথা বলে গেছেন, ভাষার পরিবর্তন করেননি। তো চিটাগাং গিয়ে নোয়াখালীর ভাষায় ওয়াজ, চিটাগাংয়ের লোকেরা বোঝে না। হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে এসে বলতেছে, হুজুর ওনাকে বলার তো সাহস পাই না, আপনি দাওয়াত দিয়ে এনেছেন, আমরা তো তার কথা বুঝি না, অন্তত শুদ্ধ ভাষায় কথা বলতে বলুন, তাহলে আমরা কিছু বুঝবো। হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই এসে বলতেছে, হুজুর আপনার ভাষা এরা বোঝে না, শুদ্ধ ভাষায় কথা বললে কিছু বুঝবে। হযরত মাইকের মধ্যে নোয়াখালী ভাষায় বলতেছেন, তো আই যেই ওয়াজ হেদায়েত আঁধা, বুঝলো কি? আমি দেখতেছি হেদায়েত ঢুকতেছে, কি বুঝলি? আই যেই হেদায়েত আঁধা, বুঝলো কি? পুরো এলাকা হেদায়েত হয়ে গেছে, বোঝা লাগে না, বোঝা ছাড়াই হেদায়েত হয়ে গেছে। আল্লাহ রলিদের পদধূলি কত। তো হযরত ভাষার দিকে ভ্রুক্ষেপ করতেন না, নিজ দেশের ভাষায় কথা বলতেন। এখানে প্রশ্নের পরে বাংলার ফার্সি সংমিশ্রণ করে জবাব দিতেছেন। কি জবাব? এক সবে মন রক্তা বুদাম তাল দেগি রই গাটে রে। এক সবে মন রক্তা বুদাম ফার্সি, তাল দেগি রই গাটে রে বাংলা। এক সবে মন রক্তা বুদাম তাল দেগি রই গাটে রে। সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ কাটে রে। সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ কাটে রে। ও প্রশ্নকারী, গভীর রাত যখন অগোর জঙ্গলায় ঢুকি, দুনিয়া তখন থাকে ঘুমে দিব, নীরব নিস্তব্ধ। জঙ্গলায় আমি তখন দুনিয়া থেকে আলোক ফলকার পৃথক হয়ে আমি থাকি আর আমার আল্লাহ থাকে। দুইজনের যোগাযোগে স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহ 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 আল্লাহ, তখন সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ কাটে রে। এমন একটি সুরত আর আকৃতি আমার সামনে ভেসে ওঠে, যার ব্যাখ্যা দিতে গেলে ইব্রাহিম প্রাণ পেটে মারা যাবে। যে জঙ্গলায় ইব্রাহিম আছে, সাথে ইব্রাহিমের খোদা আছেন, এখানে কিসের ভয় কিসের ভীতি? হারকে তরসাদ আজ হক তাকওয়া গুজি, হারকে তরসাদ আজ হক তাকওয়া গুজি, তরসাদ আজ ভয় জিন্ন ইনস হারকে দি। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে তাকে জগৎবাসী ভয় পায়, কিছু বলা লাগে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মাসের রাস্তা দূর থাকতে কাফেররা ভয় পেত। কেন এত ভয়? এর থেকে বড় মুত্তাকি, এর থেকে বড় পরহেজগার তো আর কেউ নেই। এক মাসের রাস্তা দূর থাকতে কাকে ভয় পায়? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রভাব রোম সম্রাট আরেক সুপার পাওয়ার তার মধ্যে পর্যন্ত পৌঁছে গেছে। সিআইডি পাঠাইল, একটু দেখে আসো তো তার ঠাটবাট কেমন, অবস্থা কেমন। আসলো মদিনায়। তাদের তো আগে ধারণা ছিল অনেক বিশাল শাহী প্রাসাদ থাকবে, রাজপ্রাসাদ থাকবে, কি অবস্থা ঠাটবাটে থাকবে। লোকজনকে জিজ্ঞেস করে, তোমাদের প্রেসিডেন্ট ভবন কোনটা? মদিনার খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, মসজিদ দেখায় দেয়, এটা প্রেসিডেন্ট ভবন। দেখেছে খালি নামাজের সময় মুসল্লি আসে, নামাজ পড়ে, খালি খেজুর পাতা, তো বিশ্বাস হওয়ার কথা নয়। এইটা প্রেসিডেন্ট ভবন হয়? যার ভয়ে পারস্য সম্রাট বিকম্পিত, রোম সম্রাট থরথর করে। যাকে জিজ্ঞেস করে এইটাই দেখায়। তো তোমাদের খলিফা কোথায়? ওই যে ঘুমাইতেছেন বাইরে বালির উপরে, ঘুমাইতেছেন মাথার নিচে একখানা হাত। সূর্য উঠেছে, গরমিতে ঘামিয়ে বালি ভিজে গেছে, ঘুমিয়েছে, দেহ রক্ষে নেই, পাড়া কাজ নেই, কিছু নেই, তো আশ্চর্য। যদি আমি বুঝি আমি জুলুম করি, আমি অত্যাচার করি, বাড়াবাড়ি করি, ভয় আছে, দেহ রক্ষির দরকার। আর আমি যদি জানি আমি জুলুম করি না, বাড়াবাড়ি করি না, অত্যাচার করি না, আমার শত্রু কেন হবে? আর আমার ভিতরে যেহেতু আমার আল্লাহর ভয় আছে, আমি অন্যকে কেন ভয় পাবো? অন্য আমাকে দেখলে ভয় পাবে। আরেক কাফের হযরত ওমর ঘুমিয়ে আছেন,
তলোয়ার ঝুলতেছে গাছের ডালের সাথে। তো এই তো সুযোগ, এই সুযোগে ওমরকে শেষ করে দিতে পারে। আস্তে আস্তে কাছে এসে তলোয়ার হাতে নিবে, হযরত ওমরের তলোয়ার। ওনাকে জাগিয়ে বলতেছে, ওমর, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? আমরা কইতাম, ভাই জান দিতে চাই। খলিফাতুল মুসলিমিন ব্যাখ্যা করতে বললেন, আল্লাহ। আল্লাহ শব্দ বলার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে যায় মাঠে। কি ভয়! অথচ তার হাতের তলোয়ার হযরত ওমর খালি হাত। এবার হযরত ওমর নিজের তলোয়ার তুলে বললেন, তোমাকে কে রক্ষা করবে এখন আমার হাত থেকে? এখন সে তো কাঁপতেছে, আমাকে বাঁচান। আল্লাহর ভয় ভিতরে গেলে সবকিছু তাকে ভয় পায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফখার মধ্যে উল্লেখ করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক মুসলমানেরা দেশভূমি দিয়ে আছে। বহুদিন হয়ে গেছে, কিল্লা মুসলমানদের হাতে আসতেছে না। শেষমেশ খ্রিস্টানেরা একটি শর্ত দিল, তোমাদের খলিফা যদি এখানে এসে সহস্তে সন্ধিপত্রে দস্তখত দেয়, তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি। চিঠি আসলো মদিনায়, হুজুর, দামেস্কের কিল্লার অধিবাসী খ্রিস্টানরা এই শর্ত দিয়েছে, আপনি আসলে যুদ্ধ লাগবে না, কিল্লা ছেড়ে দিবে। হযরত ওমর দেখলেন, আমার আগমনে যদি কিল্লা মুসলমানদের হাতে আসে, ইসলামের পতাকা উড্ডিত হয়, এটা সহজ কাজ হবে। রওনা হয়ে গেলেন। মদিনায় মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার, 2000 কিলোমিটারের কাছাকাছি। হযরত ওমর রওনা হয়ে গেলেন। যানবাহন হিসাবে একটি উট, সঙ্গী হিসাবে একজন গোলাম, খাওয়া দাওয়ার জন্য একটি থৈলিতে 4টা ছাতু, আর যে পোশাকটি তার গায়ে, এই পোশাকে 12টি তালি, 12টি তালিওয়ালা জামা। নিজের পোশাক অর্ধ জাহানে শাসন করতেছে তার। যানবাহন হিসাবে একটি উট, সঙ্গী হিসাবে একজন গোলাম, খাবারের জন্য 4টা ছাতু। রওনা হয়ে গেলেন। কিভাবে হইলেন? গোলামকে জানাই দিলেন, গোলাম, এক মঞ্জিল তুমি ওটের পিঠে থাকবে, আমি লাগাম টেনে টেনে হাঁটবো। আরেক মঞ্জিল আমি ওটের পিঠে থাকবো, তুমি লাগাম টেনে টেনে হাঁটবে। আছে ইনসাফ এখন জগতে? অর্ধ জাহানের ক্ষমতার মালিক আর একজন গোলামের সাথে সমান ভাগ করতেছেন। রওনা হয়ে গেলেন। এই পদ্ধতিতে, এই নিয়মে চলছেন। এক মঞ্জিল গোলাম ওটের পিঠে, আর এক মঞ্জিল খলিফাতুল মুসলিমিন ওটের পিঠে। চলতে চলতে দামেস্কের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আল্লাহ পাকের মর্জি, হযরত ওমরের ভাগে এসে গেছে লাগাম টানা, গোলামের ভাগে এসে গেছে ওটের পিঠে থাকা। গোলামের তো বিজয় গেছে। বললেন, হুজুর, বিশ্বের সুপার পাওয়ার রুম সম্রাট, তারা যদি দেখে খলিফাতুল মুসলিমিন ওটের রশি টেনে টেনে হাঁটতেছে, সে তো ওটের রাখাল। আপনার যে শান শওকত, আপনার যে শক্তি, তাদেরকে অবমানিত করে রেখেছে, এটা তো আর থাকবে না। এদিকে বুক্ষেপ তো মোমেন করবে না, ফারুক আজমও করবে না। থাকুক না থাকুক পরের কথা, তোমার ভাগ এখন ওটের পিঠে উঠা, তুমি ওটের পিঠে উঠো, আমার হাতে রশি দাও, আমি টেনে টেনে হাঁটি, যেহেতু এটা তোমার হক। গোলাম বলছে, হুজুর, আমার হক আমি আপনাকে ছেড়ে দিলাম। তোমার হক তুমি আমাকে ছেড়ে দিয়েছো ঠিক, তুমি জানো আমি জানি, একসময় এগুলো ইতিহাসে উঠবে। জগৎবাসী বুঝবে যে গোলাম মালিকের ভয়ে, খলিফা ওমরের ভয়ে 2 মঞ্জিল একসাথে হেঁটে এসেছে ওটের লাগাম টেনে টেনে। এই কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, তা বরখাস্ত হবে না। তুমি ওটের পিঠে থাকো, রশি আমার হাতে দাও। তাই করা হলো। রশি টেনে টেনে নিয়ে কিল্লার পাশে পৌঁছে। হাকিমুল উম্মত লিখতেছেন, আল-ইফখার মধ্যে উল্লেখ আছে, খ্রিস্টান নেতা নেত্রীরা, পাদ্রীরা কিল্লার পাশের উপর থেকে তাকাইয়াছে, খলিফাতুল মুসলিমিন আসবে মদিনাতে। তাদের তো ধারণা বিশাল মিছিল নিয়ে আসবে, অসংখ্য মানুষ সাথে থাকবে।
কি ঠাট বাটে আসবে, দেখে যে মাত্র দুজন মানুষ আসতেছে, একজনের হাতে হাতে ওঁটের রশি, গায়ে 12টি তালি, আরেকজন ওঁটের পিঠে বসা। ও কিল্লার দ্বারপ্রান্তে পৌঁছলে নেতা নেত্রীরা কিল্লার চাবি সেখান থেকে নিক্ষেপ করে দিয়ে দিল। সন্ধির দরকার নেই, যুদ্ধের দরকার নেই, কিল্লা তোমার হাতে তুলে দিলেন। শুধু তাই নয়, সেখান থেকে তারা বলছে, ওমর শুধু কিল্লা তোমার হাতে তুলে দিলাম তা নয়, আমরাও তোমার হাতে উঠে গেলাম। আমরাও করে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন তোমার, শুধু কিল্লাতে তোমার তা নয়, আমরাও এখন তোমার। জিজ্ঞেস করা হইল, ওমর তো এখনো দ্বীনের দাওয়াত দেয়নি, ইসলামের দাওয়াত দেয়নি, কেন ইসলাম গ্রহণ করেছে? জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, এক জমানায় মদিনা থেকে এমন এক মহামানবের আগমন ঘটবে এই দেশকে, যার গায়ে থাকবে 12টি তালিওয়ালা জামা, হাতে থাকবে ওঁটের রশি। এই মহামানব এই জমিনে আসলে এমন কোন শক্তি পৃথিবীতে নেই তার মোকাবেলা করতে পারে। এই কথাও ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই লোকটি যে ধর্মের অনুসারী হবে, সে ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। আমাদের ধর্মীয় গ্রন্থের লেখা অনুযায়ী আমরা দেখি তার গায়ে 12টি তালিওয়ালা জামা, হাতে ওঁটের রশি। অতএব তার সাথে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারণেই, এবং এই লোকটি হকপন্থী, তার দিন এবং ধর্ম সত্য, তাই কিল্লাও তাকে দিয়ে দিলাম, আমরাও তার হয়ে গেলাম। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर के तोर सब आज हको तकवा गुजी, हर के तोर सब आज हको तकवा गुजी, तोर सदा जवाय जिन्न इंसो हर के दी, तोर सदा जवाय जिन्न इंसो हर के दी। এই তাকওয়া অর্জন করলে গোটা দুনিয়াবাসী আমাকে ভয় পাবে। অর্জিত হবে কিভাবে আল্লাহ জানায় দিলেন। আর একজন তাকওয়ালার সংস্পর্শে গেলে, আর একজন সত্যবাদীর কাছে থাকলে, তার পরামর্শ নিয়ে চললে আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। এর অপর নাম হলো পীর মুরিদি। অনেকে এটাকে বলে বেদাত, অপছন্দনীয় কাজ। শরীয়তে এর কোনো অস্তিত্ব নেই, আসলে বুঝের অভাব। ইসলামী শরীয়তের হুকুম হাকাম 2 ভাগে বিভক্ত। এক ভাগকে বলে জাহেরি আহকাম, আরেক ভাগকে বলে বাতিনি আহকাম। এক ভাগ দৃশ্যমান, দেখা যায়, আর এক ভাগ অদৃশ্য, দেখা যায় না। যেমন ধরুন, একটু আগে আমরা নামাজ পড়েছি, এটা দৃশ্যমান একটি আমল, দেখা যায়। আমি নামাজ পড়লে আপনি দেখেন, আপনি পড়লে আমি দেখি। আর কিছু আমল আছে অদৃশ্য, যেমন আমার ভিতরে কি বিনয় আছে না নেই, এটা দেখা যায় না। আমার ভিতরে অহংকার আছে কি নেই, দেখা যায় না। হিংসা আছে কি নেই, দেখা যায় না। মহব্বত আছে কি নেই, দেখা যায় না। তার কিছু আসল আলামত বাইরে ভেসে ওঠে, কিন্তু আসল হিংসা, আসল মহব্বত, আসল ভালোবাসা, আসল বিনয়ী, আসল নম্রতা, আসল অহমিকা, আসল অহংকার, এটা দেখা যায় না। যে আমলগুলো দেখা যায় এগুলো 8 প্রকার। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, মুস্তাহাব, মুবাহ, 8 প্রকার। অদৃশ্য যে আমলগুলো, এগুলো 8 প্রকার। এখানেও ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, গায়রে মুআক্কাদা আছে, হারাম আছে, মাকরুহে তাহরিমি আছে, মাকরুহে তানজিহি আছে, মুবাহ আছে। জাহেরি আমল যেমন, বাতিনি আমল তেমন, ফরজ ওয়াজিবের দিক দিয়ে সব সমান। জাহেরি আমল যেগুলো দেখা যায়, এগুলো তুলনামূলক বাতিনি আমল থেকে সহজ, বাতিনি আমল কঠিন। এটা যুক্তিরও কথা। আপনার সাথে সামনাসামনি মারামারি আর গেরিলা যুদ্ধ, কোনটা কঠিন? গেরিলা যুদ্ধ কঠিন। সামনাসামনি মারামারি হলে আপনাকে দেখে আমি মাথায় বাড়ি দিতে পারি, কিন্তু গেরিলা যদি হয়, আপনি কোথায় লুকিয়ে আছেন, অতর্কিতভাবে আক্রমণ করে আমাকে হত্যা করে ফেলতে পারে, এটা কঠিন।
বাতিনি আমল কঠিন জাহেরি আমলের তুলনায়। জাহেরি আমল সহজ। আচ্ছা, জাহেরি আমল ধরুন নামাজ, হাজার খানেক নামাজ শিক্ষা বই আপনি পড়েছেন, কাউকে নামাজ পড়তে জীবনও দেখেননি, প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে বাস্তব ফিল্ডে কেউ নামাজ দেখায়নি, আপনি কি সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়তে সক্ষম হবেন? কখনো নয়। বইতে তো লেখা আছে রুকু করতে হবে, রুকু করা ফরজ। রুকু কিভাবে করা লাগে? কি সামনের দিকে ঝোঁকার নাম রুকু, না সিট হয়ে শোয়ার নাম রুকু? বইতে তো লেখা আছে সিজদা করতে হবে। এখন সিজদা কাকে বলে? আরেকজন দেখায় না দিলে কি আমি বুঝবো সিজদা কি? তো প্র্যাকটিক্যাল ভাবে দেখায় না দিলে জাহেরি আমল সুন্নত তরিকা অনুযায়ী হয় না, হওয়া সম্ভব নয়। তাহলে বাতিনি আমল আরেকজনের কাছে শিখা ছাড়া, দেখানো ছাড়া এটা কি করে সম্ভব হবে? ওটা তো আরো কঠিন। তো জাহেরি আমল যার কাছে শিখি তাকে আমরা বলি ওস্তাদ, আর বাতিনি আমল যার কাছে শিখি তাকে আমরা বলি পীর। জাহেরি আমল যার কাছে শিখি তাকে আমরা বলি শিক্ষক, বাতিনি আমল যার কাছে শিখি তাকে বলি মুর্শিদ। বেষ্টম শুধু নামের বেষ্টম, এও শিখায় এও শিখায়। তো জাহেরি আমল যার কাছে শিখি এবং শিখা যদি ফরজ হয়, ফরজ আমল শিখা ফরজ, ওয়াজিব আমল শিখা ওয়াজিব, সুন্নত আমল শিখা সুন্নত, তো বাতিনি আমল কেন ফরজ ওয়াজিব সুন্নত হবে না ওস্তাদের কাছে শিখা? এটাকে আমরা তালিম বলি, শিক্ষা বলি, আর ওটাকে পীর মুরিদি বলি। বেষ্টমকে এতটুকু। তো ওইটা কেন বেদাত হবে? ওইটা যদি বেদাত হয়, অবৈধ হয়, তো এটাও বেদাত হবে, অবৈধ হবে। আর এটা যদি আবশ্যক হয় তো ওইটাও আবশ্যক হবে। তাকওয়া অর্জন করতে হলে আরেক তাকওয়াওয়ালার কাছে গিয়ে থাকো, তার সংসদে যাও, তার পরামর্শ নিয়ে চলো, দেখবে তোমার মধ্যে তাকওয়া এসে গেছে। তুমি এখন সাহায্যের অন্তর্ভুক্ত হয়ে গেছো। সংসদ ছাড়া সাধারণত হয় না। যদি সংসদ ছাড়া হইতো, আল্লাহ পাক দপ করে আকাশ থেকে কোরআনে কারীম ছেড়ে দিতেন, বলতেন এই ছেড়ে দিলাম সংবিধান, এ অনুযায়ী চলবে। কিন্তু কোরআন পাঠানোর আগে যার সংসদে থাকতে হবে তাকে আগে পাঠিয়েছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সান্নিধ্যে থেকে হযরত সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। তো সংসদ ছাড়া সাধারণত এই তাকওয়া আসবে না। মাঝে মধ্যে যদি আল্লাহ পাক কাউকে দিয়ে দেন, ব্যতিক্রম ঘটবে, কিন্তু সাধারণত এভাবে হয় না। তাই এই সিলসিলা ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অব্যাহত আছে, ইনশাআল্লাহ থাকবে। না হয় তাকওয়া, না হয় খোদাভীতি অন্তরে সাধারণত জন্ম নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দৌলতে তাকওয়া দিয়ে মালামাল ফরমান এবং এমন একজন হক্কানি বুজুর্গ মিলাইয়া দেন, সহজে যাতে তার সাথে যোগাযোগ করে তার সান্নিধ্যে গিয়ে আমরাও তাকওয়া অর্জন করতে পারি। এই ওয়াজ মাহফিল এটাও তাকওয়া অর্জনের একটি মাধ্যম। এখানে কত আল্লাহওয়ালা আসেন, বড় বড় আলেম ওলামারা আসেন, অল্প সময় হইলেও তাদের সংসদে আমরা কিছুক্ষণ বসতে পারি। অল্প সময় হইলেও আমরা তাদের থেকে কিছু ফয়েজ গ্রহণ করতে পারি। এটা আমার মধ্যে তাকওয়া আসবে। শিক্ষক যখন পড়ায় ক্লাসে, শিক্ষক যদি এমন তাকওয়াওয়ালা হয়, পরেজগার হয়, তার সান্নিধ্যে থাকার কারণে ওই ছাত্র তাকওয়াওয়ালা হবে, পরেজগার হবে। ভারতবর্ষের প্রসিদ্ধতম মুহাদ্দিস হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব গরীব আল্লাহর ওলি, চলতেন খুব শান শওকত। হিজরত করে চলে গেছেন মক্কায় মুকাররমা, জান্নাতুল মাআওয়ায় তার কবর। তখন ওই সমস্ত এলাকা ছিল গরিব এলাকা, চুরি ডাকাতি খুব হতো। আমরা যেরকম মসজিদে গেলে জুতার সাথে করে নিয়ে যাই, বাইরে রাখার সাহস পাই না। বাইরে রাখলে মাশাআল্লাহ চোর মনে করবে আমার জন্য রেখে গেছে। বিদেশে গেলে যখন আমরা জুতা হাতে করে মসজিদে ঢুকি, এরা বোঝে এটা বাংলাদেশ থেকে আসে। ওদের এখানে জুতা নিয়ে ঢুকার প্রচলন নেই। এমনকি মক্কা শরীফে এখানে গেছি সফরে, আমি জুতা নিয়ে ঢুকতেছি অভ্যাস অনুযায়ী, আমাকে বাধাই দিয়ে দিল, মসজিদে ঢুকানো যাবে না। দেখি যে অন্য মানুষের জুতা সব বাইরে, তাহলে হেগো তখন বাইরে, তো আমারটাও বাইরে থাকলে সমস্যা হবে, জুতা নিয়ে ঢুকা যায় না। আমাদের দেশে আমরা বাধ্য শেষমেশ জুতার বাক্স পর্যন্ত মসজিদে রাখি।
অনেক সময় জুতার মধ্যে ময়লা পায়খানা, সারা মসজিদের দুর্গন্ধ, ব্যাপার কি দুর্গন্ধ থেকে আসে, দেখে যে আরেকজনের জুতার তলার মধ্যে ময়লা, এই অবস্থা। তো তখন মক্কা শরীফে এই জুতা খুব চুরি হইতো, সতর্ক করা লাগতো, হেফাজত করা লাগতো। কিন্তু 7.5 মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি চলতেন থাক বাতে, দামি জুতা দামি কাপড় পরিধান করতেন, জুতা বাইরে দিয়েই মসজিদে যাইতেন, জুতা নিয়ে দিতেন, ওনার জুতা চুরি হয়। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি কি মন্ত্র পড়েন? তো কিসের মন্ত্র? আমরা জুতা হেফাজত করলো, জুতা চোরে নিয়ে যায়, আর আপনি এত দামি জুতা মসজিদের বাইরে রেখে ভিতরে আসেন, আপনার জুতা চোরে নেয় না, কি মন্ত্র পড়েন? তো কোনো মন্ত্র পড়ি না। তো চোর নেয় না কেন? চোরে দেখে না, তো দেখে, তো কেন নেয় না? আমি যখন জুতা বাইরে রেখে ভিতরে ঢুকি, আল্লাহ পাকের কাছে বলে আসি, আল্লাহ আমার জুতা যেই নিবে তার জুতা হালাল করে রেখে গেল। তো চোরের কিসমতে তো হালাল মাল নেই, চুরি করে এটা হারাম হয় না। চোরের কিসমতে তো হালাল মাল নেই, আমি তো হালাল করে আসছি, সেটা চোরে কেন নিবে? এই জন্য নেয়। এখন বলবেন যে খাইছি হুজুর এক মন্ত্র, এখন থেকে সব জুতা বাইরে মসজিদে ঢুকবো। মাশাআল্লাহ ঢুকে দেখুন বাইরে দেখবেন জুতা তো নাই, জুতা নিশানা অনেক। যার যেরকম ইয়াকিন, হাদিস শরীফে আছে আল্লাহ বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। ওনার সে আস্থা ছিল আমি হালাল করে আসছি, এই জন্য চোর এটা দিবে না, নিত না। কিন্তু আমরা রাখলে নিশানা পাওয়া। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের পুরা বোতল দগদগ করে খেয়ে ফেললেন। আগে দোয়া করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়ার উপরে আস্থা আছে, দোয়া পড়েছি ক্ষতি করতে পারবো না। বিষ পান করলেন, কিছুই তো হয়নি। এখন বলবেন যে দোয়া তো হুজুরের কাছে শুনে মুখস্থ করে ফেলেছি, মোবাইলেতে উঠছে এইটা, আমিও দোয়া পড়ে বিষ খাই। দেখবেন যে মাশাআল্লাহ কালকেই পত্রিকা সংবাদ আসবে, অমুক আত্মহত্যা করেছে। ঠিক আছে। আমি যখন ছোট, মাদ্রাসার মহতান সাহেব একদিন বললেন যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, রাত্রে বোধহয় ফিরতে পারবো না, মাদ্রাসা অফিস খালি থাকা ঠিক নয়, তুমি 2-4 জন সাথে নিয়ে অফিসে থাকবা। তো আসতে আমরা এসার ঘরে থাকতে হুজুর আমার কাছে চাবি দিয়ে গেছে, কিছুক্ষণ পরে হুজুরও চলে আসছে। তো রাত বেশি হয়ে গেছে, এখন আবার ফিরে যাওয়া তো মুশকিল, মাদ্রাসায় থাকতে হবে। মাদ্রাসায় থাকার ব্যবস্থা ছিল না, কোন রকম আসিফ থাকার জন্য একটু করে এসে বললাম, হুজুর ঘুমানো তো মুশকিল। কেন? হাজার হাজার মশা, এই মশার কামড়ে তো ঘুমানো যায় না, মশার ব্যবস্থা নেই। হুজুর বললেন, দোয়া শিখাইতেছি, দোয়া পড়ে ঘুমাও, মশা কামড় দিবে না। কি দোয়া? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এই ছোট্ট মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, দোয়া পড়ে শুয়ে যাও, মশা কামড়াবে না। আল্লাহু আকবার। দোয়া করে শুইলাম, কোনো মশার কামড় দেয় না, আরামে ঘুমাই। এখন যদি এখন করে দোয়া পড়ি, এরপরে মশা শোনে না। তখন ছোট্ট ছিলাম, যে এখন ছিল সে এখন কথায় কথা আসে। না হবে মেয়েদের বছর সেন্টার পরীক্ষা হবে, তখন পটিয়ে ছিল সেন্টার, মার্কাজ ফেনী সরসিদি মাদ্রাসা। মাদ্রাসা থেকে আমরা রওনা হইলাম, ওখানে যাবো, রেলগাড়িতে যেতে হবে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বর্তমানে আমার নানা শ্বশুর, আর আগের সম্পর্ক ছিল আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার বড় মাপের খলিফা। বাংলাদেশের মুফাসসির হুজুর, যাকে বড় হুজুর বলতো ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তাঁর পীর। তো উনি আসে, ওনার সাথে মুসাফা করে আমরা বিদায় নিচ্ছি। উনি যে আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই আমি জানতাম, আর আমি যে তার খালাতো ভাইয়ের ছেলে এটা উনি জানতেন। মুসাফা করলাম, হাত ছাড়লেন না। জিজ্ঞেস করতেছেন, কত টাকা নিয়েছো? 1 সপ্তাহ সফর, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা হবে। বললাম 30 টাকা। আজ থেকে তখন 45 বছর আগের কথা। আব্বাজান বাড়িতে নেই, জীবনে সফর করিনি, বুঝি না, 30 টাকা। টাকা তো কম নিয়েছো। আচ্ছা। এরপরে জিজ্ঞেস করলেন, থালা বাটি নিয়েছো? যে নিয়েছি। তারপরে নসিহত করলেন যে সকালে নাস্তা করবে, নাস্তা না করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এরপর বলবেন কিছু ফল খাবে, না হয় শরীর কড়া হয়ে যায়।
এরপর বললেন যে সমস্ত ফলের উপরে চামড়া নেই এগুলো খাবে না, মাছি বসে। যে ফলে চামড়া আছে এগুলো খাবে, যেমন কলা। এরপর থেকে আমি হয়ে গেছি কলার আশে, কি স্বাদ কলা খেতে হুজুর এখন। এরপর জিজ্ঞেস করেন মশারে নিয়েছে না, হুজুর মশারে তো নেই। তখন বর্ষাকাল, দেশীয় ভাষায় বললেন ও মাছ মশা তো খাই দিব, মশা তো খেয়ে ফেলবে। আমাদের বাড়ি হলো মশা থেকে 5 কিলোমিটার দূর, তো এখন বাড়ি গিয়ে মশারি আনলে গাড়ি পাবে না, কি করবে? এরপর আচ্ছা দোয়া করে দেব, এই বলে আমাকে হাত ছেড়ে দিলেন, বিদায় দিলেন। আমরা এসে পৌঁছলাম সরসিদি মাদ্রাসায়, যেখানে থাকার ব্যবস্থা করলো। এখানে সরসিদির হজরতের বাগানের পাশে, আরো বর্ষাকাল, মশা যেন উঠে নিয়ে যাবে এই অবস্থা। মশা হায় হায়, হুজুর যে বললেন মশা তো খেয়ে ফেলবে, কথা তো ঠিক। শোয়ার সময় আরো কিছু সাথীর মশারি নেই, কিছু সাথীর আছে। যাদের আছে এরা যদি মশারি টানে, দৃষ্টিকুটু, ওরা মশারির ভিতরে থাকবে আর আমাদেরকে মশা খাবে। ওরা বলে ঠিক আছে ভাই, সকলকেই বাগযোগ করে মশা খাবে তো খাক, মশারি কেউ টানা। বিশ্বাস করুন 1 সপ্তাহ সেখানে রইলাম, এইভাবে মশা ওড়ে, একটা মশা কামড় দেয়নি। মশা গায়ে বসে না, কামড় দেয় না, এমনি ওড়ে। আল্লাহর ওলি বলে দিয়েছেন যে দোয়া করে দেবো, বস দোয়া তো করে দিয়েছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। যাই হোক, এতেই আনা ইনদা যন্নে আব্দি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। শায়েখ সাদ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জুতা বাইরে রেখে হারাম শরীফে ঢুকতেন, হালাল করে যেতেন। ওনার জুতা চুরি হয় না, ওনার জুতা এমন অবস্থায় বহাল থাকে। উনি হাদিস পড়াতেন দিল্লি। একদিন এক ছাত্র দেরি করে এসেছে, ছাত্র ক্লাসে ঢোকা মাত্র হযরত বলতেছেন জান্নাত কি খুশবু আর আহি যায়, বেহেশতের গ্রাম আসতেছে। ছাত্র ভয় পেয়ে গেল, সর্বনাশ, হুজুর আমাকে ক্রিটিসাইজ করতেছেন, তিরস্কার করতেছেন। কারণ এই ছাত্র যে রাস্তায় আসা যাওয়া করে, সে তো নিচের দিকে টাকায় কিতাব নিয়ে মাদ্রাসায় আসে, আবার তার বাড়িতে যায়। পথের মধ্যে এক যুবতী তাকে দেখতে দেখতে তার পাগল হয়ে পড়ে। যুবতী, ছাত্র জানে না। আর ছাত্র আসার পথে যুবতীর অপেক্ষায় আসে, করতে হয় কোন সময় আসে কোন সময় যায়, যুবতী তো জানা আছে। মাদ্রাসা কখন শুরু হয় কখন ছুটি হয়, ওই সময় সে অপেক্ষায় থাকে, তাকে দেখে। আজকে দেখে যে একা আসতেছে, কেউ নেই, যুবতীর ঘরেও কেউ নেই। যুবতীর দুয়ার গুলো অপেক্ষায়। ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যুবতীর দুয়ার বরাবর আসলো, যুবতী খপ করে তাকে ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে দুয়ার দিয়ে বলছে আমার আশা পূরণ করতে হবে। ছাত্র তো পড়ছে বিপদে, হায় হায়, এখন যে আমি চিৎকার দেই আমাকে দোষারোপ করবে, যেহেতু আমি পুরুষ, সে তো নেই। আমি যতই বলি তো বিশ্বাস করবে না, দোষী সাব্যস্ত করবে আমাকে। এখন বাঁচার বুদ্ধি কি? আল্লাহ রাব্বুল আলামিন যার হেফাজত করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তাও তাকে দেখাই দেন। ছাত্র দেখলো, চিৎকার দিলে তো হবে না, আমি দোষী সাব্যস্ত হব। যুবতীকে বললো যদি তোমার আশা পূরণ করতে হয় তোমাকে একটু অপেক্ষা করতে হবে। কয় কেন? আমাকে একটু পায়খানা করা লাগবে। তোমাদের পায়খানা কই? ওই যে পায়খানা, তাড়াতাড়ি সেরে আসো। এই ছাত্র পায়খানা গিয়ে পায়খানা করে সারা শরীরে পায়খানা মারছে, সারা শরীরে পায়খানা মেখে বেরিয়েছে, বলে আসো তোমার এবার আশা পূরণ করি। সি সি সি, তুমি ছাগল না ছাগল, তাইরো তাড়াতাড়ি এই পায়খানা নিয়ে যায়। ছাত্র তাড়াতাড়ি বেরিয়ে যমুনা নদীতে গোসল টোসল করে এসে ক্লাসে ঢুকছে। হুজুর যখন বললেন জান্নাত কি খুশবু আর আহি হয়, বেহেশতের গ্রান আসতেছে, ছাত্র ভাবছে ইন্না লিল্লাহ, আমার বোধহয় গোসল ঠিক হয় নাই, পায়খানা আঁকানো মনে হয় কোথাও লেগে আছে, দুর্গন্ধ আসতেছে। তাই হুজুর তিরস্কার করতেছেন, হুজুর বেহেশতের গ্রান আসতেছে। এরপরে হযরত বললেন তুমি দেরি করেছো কেন? ঘটনা শুনাইলে হুজুর এই ঘটনা, আমার থেকে বোধহয় পায়খানার গন্ধ আসতেছে, তাই আপনি কথা বলতেছেন। হুজুর বলেন না, আমি বাস্তবেই অনুভব করছি বেহেশতের গ্রান আসতেছে, পায়খানার গন্ধ নয়। কারণ এত বড় এক গুনাহ থেকে তুমি বেঁচে গেছো পায়খানার মাধ্যমে, কেন পায়খানার গন্ধ আসা সম্ভব নয়, বেহেশতের গ্রান আসতেছে। একে বলে তাকওয়া। আল্লাহর ভয়ে নিজের শরীরে পায়খানা মেখে এসে গেছে ক্লাসে, কিন্তু উস্তাদ বলতেছেন হযরত শায়েখ সাদ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতো মহামানব, বেহেশতের গ্রাম আসতেছে।
হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে তাকওয়া ছিল। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আজরুন আযীম, এদের পুরস্কার অনেক বড়, বিনিময় অনেক বড়। ওই সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, তাদের পদার্পণ করে চলে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের বিনিময় হবে অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমান পরিস্থিতির কারণে আপনারাও জানেন, মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, হ্যান্ডবিল বিতরণ হয়নি। এই 2-2.5 দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাকে একবার বড় হুজুর জানাই দিলেন, হুজুর মাহফিল তো আর হবে না। যার কারণে আমি অন্যখানের আরেক মাহফিল ডায়েরির মধ্যে লিখে করতে বসছি। মনেও ছিল না, এরা এখন ফোন করে, গতকালকে বারবার ফোন করে, হুজুর আপনি কই? আমার তো মনে নেই। ডায়েরি করে দেখেছি, ওইখানে লেখা আছে, যেতে পারেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করলে এভাবেই হয়। এই পোস্টার হ্যান্ডবিল ছাড়া, মাইকিং ছাড়া মানুষ তো আপনারা কম হননি, বরং অন্য বছর তুলনা বেশি হয়েছে না। আল্লাহ চাইলে বন্ধা কি করবে? এই সব কিছু হচ্ছে তো এই মাদ্রাসার উসিলায়। এই মাদ্রাসার বিল্ডিংটি গত বছর দেখে গেছি ছাদবিহীন অবস্থায়। এই বছর আলহামদুলিল্লাহ ছাদ হয়ে গেছে, বড় খুশি লাগে। ছাদ হয়ে গেছে, ছাদ হইলেও তো বিল্ডিং এ থাকা যায় না। এখন চতুর্দিকের ওয়াল লাগবে, দুয়ার লাগবে, জানালা লাগবে। উপরে আবার যে রড বের করা আছে, যাতে কয়েকটা আবার ফাউন্ডেশন, রডগুলো মরিচে পড়বে, উপরও পিলার দিতে হবে। একটু আইডিয়া করেছি আমি, বাকি কাজগুলো করতে অন্তত 400 ব্যাগ সিমেন্ট লাগবে, 10,000-এর মতো ইট লাগবে, 5-6 গাড়ি বালি লাগবে। এরপর হইল মিস্ত্রি খরচ, সব মিলে অন্তত 20 লাখের মতো খরচ হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অল্প সময়তে করে দিতে পারেন, কিন্তু আপনাদের আমাদের মাধ্যমেই করেন, এটা আমার আল্লাহর বিধান। যদি আমরা না করি, অন্য কারো মাধ্যমে হইলেও আল্লাহ পাক করাই দিবেন ইনশাআল্লাহ। এটা বাকি থাকবে না। দ্বীনের হেফাজত আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দ্বীনের হেফাজত আমার আল্লাহ দেখে। আমি যদি একটু অংশ নিতে পারি, এতে আমি ধন্য। এখানে ছাত্ররা আল্লাহর কালাম পড়বে, এখানে ছাত্ররা হাদিস পড়বে, মাসালা মাসাইল পড়বে। সাদাকায়ে জারিয়া হিসাবে আমি যেদিন কবরে চলে যাব, আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত, যাতে প্রবাহমান সাদাকা বলা হয়, সাদাকায়ে জারিয়া বলা হয়। এই বিশাল একটা সুযোগ আমার সামনে এসে গেছে। এখন আমি একটু চাই যে এখানে 10,000-এর মতো ইট লাগবে। আল্লাহর কোন বান্দা আছেন যে ইটগুলোর ব্যবস্থা আমি করে দেব? নিজে করি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ধরে করে দেওয়ার চেষ্টা করি যে 10,000 ইটের ব্যবস্থা আমি করে দেব। আল্লাহর কোনো বান্দা কি এখানে আছেন? এই হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া হবে, এটা বিশাল ব্যাপার। কারো না কারো হাত তো আমার আল্লাহ পছন্দ করবেন। এখানে এই হাজার হাজার মানুষের হাত একটা পছন্দ হবে না, এটা হয় না। ওই পছন্দ নিয়ে হাতের বরকতে ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে, আয় রোজগারের বরকত হবে, দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে। আল্লাহর কোন বান্দা আছেন যে 10,000 ইটের ব্যবস্থা আমি করে দেব? এত বড় মাজমার মধ্যে কোন বান্দা আছেন হিম্মতওয়ালা? সকলের আগে প্রথম নামটা কার উঠবে দেখি, যে 10,000 ইটের ব্যবস্থা আমি করে দেব। আল্লাহর কোন বান্দা আছেন? একটু অল্প সময় কালেকশন করা আমার অভ্যাস নেই, কিন্তু মনে চাইছে এই জন্য একটু বলছি, না কালেকশনের ব্যবহার করার অভ্যাস নেই। আছেন কোন বান্দা? 10,000 ইটের ব্যবস্থা করি। এখন হয়তো এই হযরত নাসির বিন আজওয়ার সাহেব বসলে আরো বেশি হয়তো প্রতিশ্রুতি দিতেন। হুজুরের কিছু কৌশল আছে, একটা ভিন্ন আকর্ষণ আছে, আমি তো পারিনি। হুজুর বুঝুনি বাবা, হুজুরে কমায় ফেলছে। হুজুরে 1,000 ইট দিবেন, 9,000 ইটের ব্যবস্থা। আর কোন বান্দা আছেন যা? আরেক বান্দা আছেন 1,000, আর বাকি আছে 8,000। যে 8,000 ইটের ব্যবস্থা এক বান্দা চাই, একজনে 8,000 ইটের ব্যবস্থা করবো। কে আছেন? মাশাআল্লাহ। জি ভাই, একটু কাগজ নিয়ে আপনারা ভিতরে থাকুন, কেউ হাত তোলা দিলে ওইখানে পৌঁছবেন। আছে কোন বান্দা 8,000 ইটের ব্যবস্থা করবো? জনাব হাফেজ আনিসুর রহমান সাহেব 1,000 ইটের ব্যবস্থা করবেন। আল্লাহ আয় রোজগারে বরকত দেন। আর 7,000 এক বন্ধা একটু দাঁড়াই না যে 7,000 ইটের ব্যবস্থা আমি করে দেব? একটু হিম্মত করি। হিম্মতের মর্দা মদদে খোদা। বন্দা হিম্মত করবে, সাহায্য আমার আল্লাহ করবেন।
দেখবেন যে কিভাবে ব্যবস্থা হয়ে যায়। আত্মীয় স্বজন কেউ হয়তো বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য করে, তো ফোন করলাম, ভাই আমি ওয়াদা করে এসেছি, আমার ইজ্জতটা রক্ষা করো, ইনশাল্লাহ দেখবেন সহজে হয়ে যাবে। 7,000 ইটের ব্যবস্থা আল্লাহ কোন বন্ধা করবেন, একটু হিম্মত, একটু সাহস। মাশাআল্লাহ, জনাব মাওলানা মুখলেসুর রহমান সাহেব 1,000 ইট, আর বাকি আছে 6,000। এক বন্ধা দাঁড়ায় না, 6,000 ইটের ব্যবস্থা করে দিই, ওনারা তো কমাই দিচ্ছেন 6,000 ইট। একজন চাই, প্রথম নামটা চাইছিলাম যে 10,000 ইটের উঠবে। কোন বন্ধার ভাগ্যে আছে, এখনো বলতে পারে 10,000 ইট আমি দিব, ওনাদের ইট অন্য বিল্ডিং এর কাজে লাগতে পারে। যে একটু হিম্মত করে, আর 6,000 ইট কোন বন্ধা আছেন যে আমি 6,000 ইটের ব্যবস্থা করে দেব। 6 জন সাথী সঙ্গী ধরি হয়ে যাবে ইনশাআল্লাহ। না হয় 500 করে 12 জন সাথী সঙ্গী আত্মীয় স্বজনকে ধরি হয়ে যাবে। আর কোন ব্রেক ফিল্ডে গিয়ে বলতে পারলে হয়তো ফেরিও দিয়ে দিতে পারে, জি ভাই আসি কোন বন্ধা, 6,000 ইটের ব্যবস্থা আমি করে দেব। সোহান মেডিসিন কর্নার, মহাদেবপুর 1,000 ইট, আর বাকি আছে 5,000। জি ভাই কোন বন্ধা আছে যে আমি একটা 5,000 ইটের ব্যবস্থা করবো, একটু হিম্মত। মাশাআল্লাহ, একসাথে চাইছি নামটা একটু উঠুক। 5,000 ইটের ব্যবস্থা কে করতে পারে, একটু হিম্মত করি, আওয়াজ দেই, 5,000 ইটের ব্যবস্থা আমি করব। জি ভাই কোন বন্ধা আছেন, একটু হিম্মত করি, একটু লাগবে 10,000, কাজগুলো শেষ করতে ইট লাগবে। জি একটু হিম্মত, 5,000 ইট অর্ধেক হয়ে গেছে। কোন বন্ধা আছেন একটু হিম্মত করে হাত তুলি, কাগজ কলম আপনার কাছে পৌঁছবে। পরিষ্কারভাবে নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখে নেবেন, নাম, ঠিকানা, ফোন নম্বর। জি ভাই 5,000 ইটের ব্যবস্থা কে করবে, একটু হিম্মত করবে। জি মাশাআল্লাহ, একটু হিম্মত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি ইজ্জত রেখেছেন, আপনি তার ইজ্জত রাখেন, দুনিয়া আখিরাত উভয় জাহান। আলহামদুলিল্লাহ, নামটা লেখেন, নাম, ঠিকানা, ফোন নম্বর লেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা 5,000 ইটের ব্যবস্থা করবেন। আল্লাহ তিনি যেভাবে আমাদের ইজ্জত রেখেছেন, আপনার দুনিয়া আখিরাতে তার ইজ্জত রাখুন, আয় রোজগারে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। ইটের ব্যবস্থা হয়ে গেছে, এখন হলো সিমেন্ট। সিমেন্ট লাগবে। মাশাআল্লাহ, মাওলানা মুখলেস সাহেবের স্ত্রী 1,000 ইট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন, সুখ শান্তিতে রাখুন। যে ইটের ব্যবস্থা হয়ে গেল, এখন সিমেন্ট লাগবে 400 ব্যাগ। 400 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট কে দিব, বর্তমান কিছু দাম কম আছে, 400 টাকা করতে হবে। এক ব্যাগের দাম 400, 20 ব্যাগ হলে 8,000 টাকা। 20 ব্যাগ সিমেন্ট আছে, কে ব্যবস্থা করবো 20 ব্যাগ? একজন হাত তুলছেন বা কি নাম? মাশাআল্লাহ ভাই, নাম, ঠিকানা এবং ফোন নম্বর লেখেন। আলহামদুলিল্লাহ, 20 ব্যাগ সিমেন্ট, আল্লাহ রোজগারে বরকত দেন। জনাব আব্দুল ওয়াহেদ সাহেব নওগাঁ, 20 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। ও আফাজ সাহেবের বড় দামে, মাশাআল্লাহ। যে আরেকজন হাত তুলছিল, ওই যে দেখেন পিছন দিকে, জনাব সুমন বামন শাখা, আরে বামন শাখা এখানে আসতেন, হাবিবুদ্দিন সাহেব মারা গেছে, আল্লাহ গরিবকে রহমত করুন। জি ভাই 20 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন। ভাই বামন শাখা থেকে যদি দিতে পারি তো হরিপুরে। জনাব মুর্শেদ সাহেব 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। যে 20 ব্যাগ সিমেন্ট চাইছিলাম, 2 বিঘ, কয় বিঘ থেকে 3 বিঘ হলো 60। জি ভাই 20 ব্যাগ সিমেন্ট, আর কে আছে একটু হাত তুলি। 20 ব্যাগ অন্তত 100 ব্যাগ, 20 ব্যাগ করে হোক। 3 জন হলো, আর 2 জন মানুষ যদি হাত তুলি তো 100 ব্যাগ হয়, 20 ব্যাগ করে। জি ভাই হরিপুরের কোনো ভাই, অন্য এলাকার লোকেরা তো লেখাইছেন, হরিপুরে একটু যেহেতু আপনাদের এলাকায় মাদ্রাসার রহমত তো বেশি এখানে আসে, এরপর চতুর্দিকে ছড়িয়ে, আর 2 জন মানুষ চাই 20 ব্যাগ করে। জনাব হাফেজ শরীফ সাহেব 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দিন। যে 20 ব্যাগ করে চাইছি, আর 2 জন মানুষ কি আছেন মাশাআল্লাহ, একটু হাত তুলুন। 2 জন চাই 20 ব্যাগ করে সিমেন্ট, 8,000 টাকা লাগবে,
8 জন বন্ধু বান্ধব ধরলে আপনার টাকা সহজে হয়ে যাবে। 16 জন বন্ধু বান্ধব নষ্ট করা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, জনাব সাইফুল ইসলাম ভাই 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন। জি ভাই, 50 টাকা দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহেশপুরের মিন্টু ভাই তার মায়ের জন্য 10 বস্তা ছিল। কত? 2 বস্তা। 2 বস্তা নাম লেখা নেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন। 20 ব্যাগ করে 2 জন চাষিদের মাত্র। আশরাফ ভাই মহেশপুর 2 ব্যাগ সিমেন্ট। জি ভাই, 20 ব্যাগ ওলা 2 জন মানুষ চাইছে, একটু হিম্মত করি, এত বড় মাছ মাছ 20 ব্যাগ করে 2 জন মানুষ। 3 জন তো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 2 জন চাই। ভাই ওনার 5 ব্যাগ, ওনার কত? 5 ব্যাগ। ডাক্তার জাহাঙ্গীর আলম 2000 নগর। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। যে 20 ব্যাগ ওলা 2 জন মানুষ চাইছে, একটু হিম্মত করি। কেউ তো চিন্তা করতেছি কাকে ফোন করবো, কাকে বলবো, একটু হিম্মত করে বলে দিই। মাশাআল্লাহ, 2 জন মানুষ চাই 20 ব্যাগ, একটু হিম্মত। যে ভাই আপনার কত? 5 ব্যাগ। আবুল কাসেম 50 বস্তা 50 বস্তা 50 বস্তা। লাভুল মামা 50 বস্তা। আর ভালো নাম লাভুল দিলা আছে। দিলদার সাহেব 50 বস্তা। জি মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। আমি তো 20 ব্যাগ করে 2 জন চাইছি, উনি একাই আরেকজনটা দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনি আয় রোজগারে বেশি বেশি বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব করুন, মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। মাশাআল্লাহ, 50 ব্যাগ দিয়ে দিয়েছেন উনি। জি ভাই, 10 ব্যাগ করে আসি কি ভাই, একটু হিম্মত করি, 10 ব্যাগ সিমেন্ট। জি মাশাআল্লাহ, বাজান কি নাম? জনাব কারি মতিউর রহমান সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন। জি ভাই, 10 জন আর কে আছেন? বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ আপনার ঘরের জন্য এরা সিমেন্ট দিচ্ছে, বেহেশতে তাদের ঘর নির্মাণ করুন। জি ভাই, আর কে আছে যে 10 ব্যাগ সিমেন্ট? 10 আর 5 বলতে থাকি, 5 ব্যাগ সিমেন্ট। আর কোন আছে? 20 বস্তা মাওলানা মুর্শিদুল আলম 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। 20 বস্তা 20 বস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দিন। আমিন। 20 বস্তা হলো, আমি 2 জন চাইছিলাম, 1 জন পাইছি, আরেকজন এখনো বাকি আছে। ওই তো 50 দিয়েছেন, 20 ওলা বাকি আছে একজন। জি, 20 ওলা আর একজন চাই, আর 10 বস্তা 5 বস্তা করে 27 লাগে। জি মাশাআল্লাহ, জনাব গোলাম রব্বানী সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করুন। জনাব ফিরোজ সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজগারে বরকত দিন। জি ভাই, 10 ব্যাগ 5 ব্যাগ। একটু পিছনের দিক থেকে তো আওয়াজ আসে না, লেখায় দেন, আমার আল্লাহ তো দেখতেছেন। এখানে আওয়াজ না আসতে অসুবিধা নেই, আল্লাহ দেখতেছেন, একটু হিম্মত করি ভাই। ও মহেশপুরের আমজাদ মেম্বার সাহেব হুজুরের গ্রামের 20 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, তার মানে হুজুর অফি করাই দিবে ইনশাআল্লাহ। হুজুর গেলে হুজুর দিবে না, হুজুরের মাশাআল্লাহ ওই দক্ষতা আছে, হুজুর ইনশাআল্লাহ নিয়ে দিবেন। 20 ব্যাগ সিমেন্ট লেখা দেন, এই হুজুরে লেখা আছেন, হুজুরের ইজ্জত রক্ষার্থে উনি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ আপনি কবুল করুন। 20 ব্যাগ 5 জন চাইছিলেন, 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন 10 ব্যাগ আর 5 ব্যাগ লেখাতে থাকে। জি ভাই, 10 ব্যাগ 5 ব্যাগ করে আল্লাহ আপনি কবুল করুন। 400 ব্যাগ লাগবে, 400 ব্যাগ হয়নি। মাশাআল্লাহ, মহাদেবপুর ব্যবসায়ী কি না? হাফেজ আব্দুল মোমিন। জনাব রুহুল আমিন সাহেব ফলের ব্যবসায়ী। আল্লাহ আপনার রোজগারে বরকত দেন। 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, হালাল রুজি কামাই করার তৌফিক দেন, চাঁদা বাজার মস্তানদের থেকে হেফাজত করুন। আমিন। জি ভাই, আর কে আছে? 5 ব্যাগ 10 ব্যাগ। জনাব হাফেজ আব্দুল মোমেন, এই মানুষের ছাত্র, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আলেমে হক্কানি রব্বানি বানাই দেন, বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দেন, দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব করুন। জি ভাই, 10 ব্যাগ আর 5 ব্যাগ। আর কে আছে? একটু হিম্মত করুন। মাশাআল্লাহ, জি সাহস করি, লেখাই দিই। 10 ব্যাগ 5 ব্যাগ। পিছনের দিক থেকে তো আওয়াজ আসে না, কাগজ আছে, কলম আছে, লেখাই দেন। মাশাআল্লাহ, জি ভাই।
আমরা এসে সালটা 5 ব্যাগ সিমেন্ট ও মাশাআল্লাহ, আল্লাহ এর রোজগারে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দেন, দুনিয়া আখিরাতে উজ্জ্বল জিন্দেগি নসিব করুন। জনাব ইউনুস সাহেব, মহাদেবপুর, 10 ব্যাগ সিমেন্ট, মধুপুর ইউনুস সাহেব, 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ আপনি কবুল করুন। মোবাইল করে করে তো সংবাদ নিয়ে লেখাইতে পারেন, অনেকে এটা করে, তোমার কি আছে মোবাইল করে ভাই সিমেন্ট লেখাইতে দিই, তুমি লেখাও। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন। জি 10 ব্যাগ 5 ব্যাগ। হাবিলদার সাহেব, নওগাঁ, 10 বস্তা সিমেন্ট। তোফাজ্জল হাজি, নৌখট্রি, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, বিনা হিসাবে জান্নাত নসিব করুন, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। জি ভাই, কাজ কিন্তু তাড়াতাড়ি করা দরকার। মাশাআল্লাহ, আব্দুল ওয়াদুদ, মহাদেবপুর, 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন, দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন। জি আজকে আছি 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জি একটু হিম্মত করি, 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট। রহাটার হাজি সাহেব, 10 বস্তা দিতে পারে। আচ্ছা, হুজুরের দায়িত্বে জনাব মুফতি নাসির বিন আব্দুল সাহেবের দায়িত্বে মহাদেবপুর কি রহাটার হাজি সাহেব, জমিরুদ্দিন 10 বস্তা। আহমদ সাহেব, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। জি, এই ধান মাঠের মধ্যে আছে, ওই সহি সালামত ঠিকঠাক যাতে ঘরে তুলে আনতে পারি, এই নিয়তে দেন। এখনো আল্লাহর কুদরতি হাতে, নষ্ট হয়ে গেলে করার কিছু নেই। আল্লাহ হেফাজত করুক, এই নিয়তে দেই, ইনশাআল্লাহ দানে বরকত হবে। বরকত হওয়ার নিয়তে দান করতে থাকি ইনশাআল্লাহ। জি ভাই, জনাব মেহরাজ খান সাহেব 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করুন। জি 10 ব্যাগ 5 ব্যাগ আর কে আপনি একটু লেখাই দিন। জনাব আইয়ুব সাহেব, 5 বস্তা, হেলাল সাহেব, 5 বস্তা, হরিপুর। আল্লাহ আপনি আয় রোজারে বরকত দেন, দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। মাশাআল্লাহ, জি 5 ব্যাগ 10 ব্যাগ লেখাই দিন। মাশাআল্লাহ, রংপুর থেকে তো ধান আনা সম্ভব না, হুজুর যে ওয়াজ করছেন আপনারা শুনছেন, এখানে এক সময় পড়ছেন, উনি ওনার নানানির নামে নিজেও ধানের টাকা এনে দিবেন মাহফিল শেষ করে ইনশাআল্লাহ। মুফতি ইদ্রিস মাতাজির হাট, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন, দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। জি ভাই 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট। আর কোন ভাই আছে একটু লেখাই দিই। মাশাআল্লাহ, অল্প সময়, বেশি সময় নেওয়া যাবে না, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। জি ভাই, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ, বেশি সময় নেই, তো তাড়াতাড়ি লেখাই দিই। জি মাশাআল্লাহ, জি 10 ব্যাগ 5 ব্যাগ, 2 ব্যাগ 3 ব্যাগও লেখাই, অসুবিধা নেই, সামর্থ্য অনুপাতে লেখাইতে থাকি। কাগজ আছে আপনাদের পাশে, সেখানে হাত তুলে ওনারা পৌঁছবে, লেখাই দেন। 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ যে যা করে লেখাই দেন। আলহামদুলিল্লাহ, ইটের ব্যবস্থা আশা করি হয়ে গেছে, সিমেন্টও আশা করি হয়ে যাবে। মাশাআল্লাহ, উনি 1 বস্তা সিমেন্টও দিবেন, আল্লাহ আপনি কবুল করুন, আর রোজায় বরকত দেন। চোখে দেখেন না, আল্লাহ দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন। মাশাআল্লাহ, মুশফির আহসান 10 বস্তা। আচ্ছা, বালি এখানে এক গাড়ি জাকির চারাকপুর ওরা বালি এক গাড়ি কত? জাকির চারাকপুর 1700-1800 বুঝবে বালি লাগবে 6 গাড়ির মতো। বুঝবে জাকির চারাকপুর ও 2200 টাকা লাগবে এক গাড়ি বালি, 2000 ধরেন, এক গাড়ি বালি 2000 টাকা, 6 গাড়ি বালি লাগবে জাকির অন্তত। চারাকপুর আছে কোন বাইরে বালির ব্যবস্থা করি, 10 বস্তা। এক গাড়ি 2 গাড়ি করে 2000 টাকা লাগবে এক গাড়ি বালি। এটা কবিলে দে কে আছেন ভাই, আমি এক গাড়ি বালির ব্যবস্থা করি বালি। জি ভাই, একটু হিম্মত করে লেখে, 2000 টাকা লাগবে এক গাড়ি বালি। আদারে বসে কি বলে দেয় শুনুন। মাশাআল্লাহ, কি নাম আমার?
জনাব খায়রুল সাহেব এক গাড়ি বালি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। মাশাআল্লাহ, জাকির হোসেন ভাই চিচারাপুর 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। জি ভাই, এক গাড়ি বালি পেয়েছি, 2000 টাকা করে লাগবে। এক গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, আরো 5 গাড়ি, 5 জন বন্ধা হিম্মত করি, 5 গাড়ির বালির ব্যবস্থা হয়ে যাবে। সিমেন্ট বালি হয়ে গেছে, এরপরে হবে এই কিছু রড লাগবে আর লাগবে মিস্ত্রি খরচ। জি ভাই, বালি 5 গাড়ির দরকার, এক গাড়ির দাম 2000। কোন ভাই আছে যে আমি ব্যবস্থা করে দেব? যদি 5 জন সাথী ধরেন তো তাহলে 400 টাকা করে হলে 4-5-এ 2000 টাকা হয়ে যায়। সাথী সঙ্গীদেরকে বলে কই এনে দিই যে 5 গাড়ি বালির দরকার, এক গাড়ি 2 গাড়ি কোন ভাই আছে একটু ব্যবস্থা করে দিন। জি ভাই, একটু হিম্মত করি। জনাব তানজিল হরিপুর এক গাড়ি বালি, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। 2 গাড়ি হয়ে গেছে, 4 গাড়ি বাড়ির দরকার। জি আর কে আছেন? বাড়ির ব্যবস্থা করি বালি, এক গাড়ি বালি 2000 টাকা লাগবে। জি ভাই, আর কে আছি? 4 গাড়ি বালির দরকার। আল্লাহ কার ভাগ্যে রেখেছেন এখানে কোরআন হাদিস পাঠ হবে, তাহাজ্জুদের নামাজ হবে, আল্লাহ কালাম তেলাওয়াত হবে অহরহ, সব আমার আমল নামায় পৌঁছবে। জি ভাই, কে আছি? এক গাড়ি বালি 4 জনের দরকার, 2000 করে। মাশাআল্লাহ, একটু হিম্মত করে হাত তুলি, কোন ভাই আছেন? 4 গাড়ি বালির দরকার, 4 গাড়ি। জি ভাই, জি 4 গাড়ি বালি, 4 জন মানুষ। জি আরো কেউ হয়েছে? মাশাআল্লাহ, কি নাম? জনাব হাসান সাহেব মহেশপুর এক গাড়ি বালি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। মাশাআল্লাহ। জনাব হিরো সাহেব দুর্গাপুর বাজার এক গাড়ি বালি, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। আর কয় গাড়ি বাকি? 3। জনাব গোলাম বজর সাহেব এক গাড়ি বালির টাকা নগদ দিয়ে দিয়েছেন, ছেলে যাতে আলেম হয়, আল্লাহ ছেলেকে আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দেন, তার বংশের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আর মনে হয় 1 গাড়ি বাকি আছে বালি, আর একজন দাঁড়ালে 1 গাড়ি বাড়ি হয়ে যায়। জি ভাই, আর কে হিম্মত করে 1 গাড়ি বাড়ি? মাশাআল্লাহ, আমার সাথে এসেছেন জনাব মুফতি ইলিয়াস হাসান সাহেব ঢাকা থেকে, উনি 1 গাড়ি বালির ব্যবস্থা করে দিবেন। বালির ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, 6 গাড়ি আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিয়েছেন। নগদ ইলিয়াস সাহেব, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। মাওলানা আনিসুর রহমান সাহেব শহরাই 1 গাড়ি বালি, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। এই বালি সিমেন্ট, আপনার সিমেন্ট মনে হয় 400 টাকা এখনো হয়নি, সিমেন্ট এখনো লেখাই 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 7 ব্যাগ যে যা পারি লেখাই যায় নাকি 100 ব্যাগ লাগবে। মাশাআল্লাহ, রইসুদ্দিন সাহেব হরিপুর 1 গাড়ি বালি, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন, দুনিয়া আখিরাতে সুখ শান্তিতে রাখুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। জি ভাই, এখন লাগবে মিস্ত্রি খরচ, মিস্ত্রি খরচ। হরিপুর আনিসুর রহমান সাহেব 1 গাড়ি বালি, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দিন। আনিসুর রহমান হরিপুর 1 গাড়ি বালি, মাশাআল্লাহ। জনাব আহমদ আলী বেলট 5 বস্তা সিমেন্ট, শাহিন হরিপুর 5 বস্তা সিমেন্ট, আহমদ আলী মহেশপুর 5 বস্তা সিমেন্ট, তৌফিক হরিপুর 4 বস্তা সিমেন্ট, ইউনুস আলী সাপাহার 1 গাড়ি বালি। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন, আয় রোজারে বরকত দেন, দুনিয়া আখিরাতে সুখময় জিন্দেগি নসিব করুন। মাশাআল্লাহ। এখন লাগবে ভাই মিস্ত্রি খরচ, 1000 থেকে নিয়ে 1 2 3 4 5 10 যে যা পারে একটু লেখে। মৌলানা ফিরোজ মাতাজি হাট 1 গাড়ি বালি, মৌলানা আহসান মাতাজি 1 গাড়ি বালি। মাশাআল্লাহ, রহটা হাজি সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবেন, মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ আপনি এদের দানগুলোকে কবুল করুন, আয় রোজারে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। জি ভাই, মিস্ত্রি খরচের জন্য আমরা চেষ্টা করি, মিস্ত্রি খরচ রড লাগবে, মিস্ত্রি খরচ লাগবে। এই মিস্ত্রি খরচের জন্য আমি 3000 টাকা দিলাম। জি জি ভাই, মিস্ত্রি খরচের জন্য যে যা পারি 1000 2000 5000 একটু লেখাই হাত তুলি।
যে যার যার সামর্থ্যে কুলায়, জোর জবরদস্তি নেই। জি ভাই, একটু তাড়াতাড়ি করি। জি, মিস্ত্রি করার জন্য 1 2 3 4 5 হাজার যে যা পারে। জি মাশাআল্লাহ, 1 2 3 4 5 মিস্ত্রি খরচের জন্য। ভাই 2 জন